মুভির শুরুতে কেলি নামের আমরা একটা মেয়েকে দেখতে পাই, সে গোসল করতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় একটা বড় ডাইনোসর। সেই ডাইনোসরকে দেখে অনেক ভয়ে চিৎকার করতে থাকে। এরপর তার বান্ধবী সে তাকে ওখান থেকে ধরে সরিয়ে নিয়ে যায়। আর এরপর মেয়েটি ডাইনোসরের কথা চিন্তা করতে করতে ভয়ে পা পিছলে পড়ে যেতে নয়। আর এদিকে ওই ডাইনোসরটি পানি খেতে থাকে। এরপর আমরা দেখতে পাই তার বান্ধবী এথলিনা এইদিকে আসে। সে স্বাভাবিক মাত্রায় সামনের দিকে এগিয়ে যায়, কারণ সে চোখে ঝাপসা দেখে। আর এইদিকে এথলিনার দুই বান্ধবী তার জন্য দুশ্চিন্তায় পড়ে যায়, এই জন্য যে ডাইনোসর এথলিনার কোনো ক্ষতি না করে ফেলে। আর এরপর আমরা দেখি এথলিনা তার চোখে চশমা পরে নেয়। এথলিনা চোখে চশমা পরবো সামনের দিকে তাকিয়ে দেখে ডাইনোসর। এরপর এথলিনা অনেক জোরে চিৎকার করতে থাকে। আর এথলিনার চিৎকার শুনে ডাইনোসর এইদিকে দৌড়িয়ে আসে। আর চিৎকার চেঁচামেচি শুনে তার বয়ফ্রেন্ড হ্যারি এইদিকে দৌড়িয়ে আসে। এরপর আমরা দেখতে পাই হ্যারি একটা শ্যাম্পুর বোতল হাতে নিয়ে ডাইনোসরের সামনের দিকে ঝুড়ে মারে, কারণ শ্যাম্পুর কারণে যাতে ডাইনোসর পা স্লিপ পড়ে যায় আর সামনের দিকে এগোতে না পারে। এরপর হ্যারি ওখান থেকে দৌড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে সামনে গিয়ে দেখে যে দরজা বন্ধ। হ্যারি দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে দরজা খুলতে পারে না। আর এদিকে ডাইনোসরটি তার দিকে দৌড়িয়ে এগিয়ে আসে, কিন্তু সে ততক্ষণে দরজা খুলতে অসক্ষম হয়। এরপর কেলির বান্ধবী হ্যারিকে একটা দরজা খোলার কার্ড দেয়। ওই কার্ড দিয়ে দরজা খুলে তারা দুজনে ভিতরে প্রবেশ করে, কিন্তু ডাইনোসর তাদের পিছু ছাড়ে না। ডাইনোসরও তাদের সাথে সাথে ঘরের ভিতরে ঢুকে যায়। তারা দুজনে ঘরের এক কোণে লুকিয়ে থাকে। কেলির বান্ধবী হ্যারিকে বলতে থাকে, আজকে আমাদেরকে ডাইনোসরের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হ্যারি তখন বলে, ভয় পেও না, আমি আছি তো। আর এদিক দিয়ে ডাইনোসর তাদের প্রত্যেককে খুঁজতে থাকে। আর ঠিক ওই সময় ডাইনোসর হ্যারিদের খুঁজতে খুঁজতে তাদের নিকট চলে আসে। তারা কোনোভাবে ওখান থেকে বেঁচে যায়। আর এভাবেই তারা অনেকক্ষণ ডাইনোসরের কাছ থেকে লুকিয়ে থাকে, কিন্তু এভাবে বেশিক্ষণ তারা ডাইনোসরের কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না। তারা দুজনে এক জায়গায় বসে প্ল্যান করে যে কিভাবে ডাইনোসরের হাত থেকে বাঁচবে। তারা এটা প্ল্যান করে যে তাদের শরীরে যদি কোনো ড্রেস ডাইনোসরের সামনে ফেলে দেওয়া হয়, তাহলে ডাইনোসর তাকেই খুঁজবে। আর তাদের প্ল্যান অনুযায়ী সেই রকমই কাজ হতে থাকে। এরপর কেলির বান্ধবী নিজের ড্রেসগুলো ডাইনোসরের সামনে ছুঁড়ে মারে। এইদিকে হ্যারি তার হাতে থাকা চকচকে বডি স্প্রে দিয়ে উঁচু করে দেখে যে ডাইনোসর কোথায় আছে। হ্যারি দেখে ডাইনোসর তাদের পিছনে ঘোরাঘুরি করছে। হ্যারি এবং কেলির বান্ধবীর এভাবে অনেকটা সময় কেটে যায়। এখানে কেলির বান্ধবী তখন একটা আজব জিনিস দেখতে পায়, সেটা হলো হোম স্ক্রিন লাইট। হ্যারি এবং কেলির বান্ধবী একটা বুদ্ধি করে যে তারা হোম স্ক্রিন লাইট দিয়ে ডাইনোসরকে রাগিয়ে তুলবে। হ্যারি তার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে। তারা প্রথমে ডাইনোসরকে হোম স্ক্রিন লাইট দিয়ে রাগিয়ে অপর পাশে অন্য একটি দরজা দিয়ে তারা দুজন পালিয়ে আসে। পালিয়ে আসার সময় রাস্তার মাঝখান থেকে ডাইনোসরের ধাওয়া খেয়ে হ্যারি অন্য পথে চলে যায়। আর এভাবেই ডাইনোসর হ্যারির পিছনে অনেকক্ষণ ধাওয়া করতে থাকে, কিন্তু ওই সময় হঠাৎ করে ডাইনোসরটি এক জায়গায় দাঁড়িয়ে যায়, কারণ ডাইনোসরটি ওই সময় দেওয়ালের অপর পাশে মানুষের ঘ্রাণ পাইতেছিল। হ্যারি ডাইনোসরের মনোযোগ ফেরানোর চেষ্টা করলে ডাইনোসর তার মনোযোগ ফিরায় না। সে আবার পিছন দিকে দৌড়াতে থাকে এবং যে রুমে অফিসের সমস্ত লোক ছিল সেই রুমের পিছন দরজা দিয়ে ডাইনোসর ঢুকে পড়ে। ডাইনোসরকে দেখে অফিসের সমস্ত লোক ভয়ে দৌড় দেয়, আর তার ধাক্কা খেয়ে কেলির বান্ধবী সেখানে পড়ে যায়। আর হ্যারি এটা দেখে কেলির বান্ধবীকে বাঁচানোর জন্য দৌড়িয়ে আসে, কিন্তু ততক্ষণে ডাইনোসর কেলির বান্ধবীকে মেরে ফেলে।